সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। মৌজ খুঁটিনাটির নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমার আজকের এই ব্লগটা আমি স্টার্ট করছি। আশা করছি আমার আজকের এই ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। আজকে শুক্রবার আর এখন বাজে সকাল 7টা। তো আজকে 7টা থেকেই তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। প্রথমে সকালে না ফ্রেশ হয়ে ওইদিকে চাটা খেয়ে নিয়েছিলাম, তারপরে এদিকে এলাম বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। আর এখন না ভোরের দিকে কি বলতো হালকা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তো তার জন্য পাতলা দুটো বেডশিট রেখেছি। কখনো যদি ভোরের দিকে হালকা ঠান্ডা লাগে না তখন গায়ে নেওয়ার জন্য। আর ঠান্ডাটা কি বলতো, ফ্যানটা আবার যদি অফ করে দিই ঠান্ডা লাগছে বলে তাহলে গরম লাগছে। মানে কি যে একটা বাজে ওয়েদার, কি বলবো। ফ্যানটা চালালে ঠান্ডা করছে, আবার ফ্যানটা অফ করলে গরম লাগছে। তাই ফ্যানটা চালিয়ে একটা পাতলা বেডশিট গায়ে নিতে হচ্ছে। তো তারপরে সব কিছু গুছিয়ে বালিশগুলোকে সরিয়ে রেখে এখন বিছানাটাকে ভালো করে ঝেড়ে টান টান করে মেলে নিচ্ছি। আর কি বলতো, সকালেই যদি বিছানাটাকে টান টান করে মেলে মানে সব কিছু গুছিয়ে রেখে দেওয়া হয় না ঘরটা, তো কাজকর্ম করতে করতে যখন দেখি যে ঘরটা এত সুন্দর টান টান করে বিছানাটা মেলা, তো কাজের এনার্জিটা যেন আরও দ্বিগুণ হয়ে যায়। তারপর বিছানাটা গুছিয়ে নিই। এই মুদিখানাগুলো না কালকে বিকালেও জিনিসপত্রগুলো এনেছিল, তো কালকে সন্ধ্যাবেলা আর গোছানো হয়নি আমার, মানে সময় পাইনি। আর কি বলতো, ল্যাদও লাগছিল, ভালো লাগছিল না। তাই এখন মুদিখানাগুলোকে জায়গায় জায়গায় রেখে দেবো। আর আজকে না সকাল থেকে বেশ স্টেপ বাই স্টেপ কাজগুলো হচ্ছে, কারণ আজকে না ও ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে যাবে, মানে দুপুরে ভাতটা খাবে না। আর তাই সকালে রান্নার তো তাড়াটা নেই, তাই স্টেপ বাই স্টেপ আজকে একদম গুছিয়ে কাজকর্ম করছি। আর এরকম না স্টেপ বাই স্টেপ গুছিয়ে কাজ করলে নিজেরও ভীষণ ভালো লাগে, কারণ সব সময় না এটা হয়ে ওঠে না। কারণ ও যেদিন ভাত খেয়ে বেরোয় সেদিনকে সকালে আমাকে আগে তাড়াহুড়ো করে রান্নাটা করতে হয়। তো রান্না করার মাঝে এদিকে এসে বিছানা গোছাই, এরকম করে না মানে তাড়াহুড়ো করে সব কাজগুলো করি। আর তাড়াহুড়ো করতে গেলে না দেখবে সব কাজে মানে মনে হয় যেন হাঁপিয়ে উঠছি তাড়াহুড়ো করে কাজ করতে। তাই যেদিন এরকম স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে কাজগুলো করি নিজেরও ভীষণ ভালো লাগে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখো গ্রসারির আইটেমগুলো আমার সব কিছু জায়গায় রাখা হয়ে গেল। আর কি বলতো, এই যে গ্রসারিগুলো কালকে এনেছি সেইগুলো আমার না পুরো শেষ হয়ে যায়নি। একটু একটু যখন থাকে তখন আমি বলে দিই যে এইগুলো এবার শেষ হবে, সেগুলো আনবে। তো এইগুলো যখন শেষ হয়ে যাবে তখন আবার এই নতুন যেগুলো এনেছে সেগুলোকে রিস্টক করব। আর এখন বর্ষাকাল বলে না আমি একদম সারা মাসের বেশি করে গ্রসারি আনিয়ে রাখছি না, কারণ না কিছু কিছু গ্রসারির আইটেমগুলো ধরো একটু পোকা ধরে যাচ্ছে, একটু ড্যাম হয়ে যাচ্ছে। তাই এখন না গ্রসারি অল্প অল্প করে আনাচ্ছি, তাই মাঝে আবার শেষ হয়ে গেছিলো, তো সেগুলোকে আবার আনাতে হলো। তারপরে এদিকে এখন আমার ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছি। আর এর আগে না ওকে আমি ব্রেকফাস্ট রেডি করে দিয়েছিলাম, ও খেয়ে বেরিয়ে গেছে, তো সেটার আর ভিডিও করা হয়নি। তারপরে আমি এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি, কারণ ও যখন খেলো তখন আমার না অতটা খিদে পায়নি, তাই একটু পরে আমি নিজের ব্রেকফাস্টটা করছি। আর আজকে না ওই বাটার দিয়ে ব্রাউন ব্রেড খেলাম। আর তারপর জামা কাপড়গুলো বাইরে মেলে দিচ্ছি। এগুলো না কালকের জামা কাপড় সব, যেগুলো শোকায়নি সেগুলোকে এখন হালকা রোদে বার করছি। রোদ মানে কি বলতো, আজকে না একটু মেঘলা মেঘলাই আছে, ওই মাঝে মাঝে হালকা রোদ উঠছে। আর আজকে শুক্রবারে যখন ভিডিওর শ্যুটটা করছি তখন যদিও মানে হালকা রোদ উঠেছে, মানে একটু মেঘলা মেঘলা ছিল। তো এই শুক্রবারটি বিকাল থেকে এত বৃষ্টি শুরু হয়েছে, মানে পুরো টানা বৃষ্টি হচ্ছে। আর আমি ভয়েস ওভারটা দিচ্ছি এখন শনিবারে, তোমরা এই ভিডিওটা রবিবার পাবে। তো এখন অবধি টানা বৃষ্টি হচ্ছে, কবে বৃষ্টিটা থামবে জানি না। আর জামা কাপড়গুলো বাইরে দিয়ে এসে এদিকে এখন ঘরে না হালকা ডাস্টিংগুলো করে নিচ্ছি। কি বলতো, আগে না একবারে ডাস্টিংগুলো করতে যেতাম তো প্রচুর খাটনি হয়ে যেত, এখন ডেলি ওপর না একটু করে ডাস্টিং করে নিই। এর ফলে কি হয় বলতো, ওপরটা একটু ধুলোও পড়ে না, আর ঘরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর যখন একবারে ডিপ ক্লিনিং করতে যাই তখন আমার মানে খাটনি হয় না, অনেকটা কম খাটনি হয়। আলনাটা মুছে নিয়ে এদিকে এখন আলমারিটাকে মুছে নিচ্ছি। আর আজকে না ভেবেছি মাইক্রোওয়েভটাও মুছবো, তো দেখি কতটা কি সময় পাওয়া যায়। আর আজকে যেহেতু একা রান্না করব, বেশি কিছু তো রান্না করব না, তাই এইদিকে যতটা পারছি কাজটা এগিয়ে রাখছি। তোমরা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে একদম ভুলবে না। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু আছো, আজকে প্রথম আমার ভিডিওটা দেখছো, আমার ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। আর ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।
তারপর এদিকে মাইক্রোওয়েভটাকে শুকনো কাপড়ে করে মুছিয়ে নিচ্ছিলাম। আর এদিকে মাইক্রোওয়েভের ভেতরে যে প্লেটগুলো থাকে সেগুলোকে বার করে মুছে রেখে দিলাম। আর কি বলো তো, মাইক্রোওয়েভের ভেতরটা তো ধরো কলিন বা কিছু দেওয়া যাবে না, যেহেতু কারেন্টের অনেক ব্যাপার আছে। তো তাই আজকে শুকনো কাপড়ে করে মুছে নিচ্ছিলাম। আর যখন মানে খুব ভালো করে ডিপ ক্লিন করি না, তখন ভিম জেল দিয়ে করি। তো তোমরা যদি মানে ডিপ ক্লিন দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও, আমি যখন মাইক্রোওয়েভটা ডিপ ক্লিন করব তখন তোমাদের সাথে তখন ভিডিওটা শেয়ার করে দেবো। আর এটা পরিষ্কার করতে করতে তোমাদের সাথে একটা কথা একটু শেয়ার করি। মানে খুবই খারাপ লাগছে, মানে একটা খারাপ লাগার জায়গা তৈরি হচ্ছে, তাই ভাবলাম যে তোমাদেরকে একটু বলি ব্যাপারটা। আসলে কি বলো তো, যারা ধরো এই ইউটিউব লাইনে বা ফেসবুকে মানে ভিডিও পোস্ট করো, তারা সকলেই জানো যে ভিডিও শ্যুট করা, এডিট করা সবটা কতটা সময় সাপেক্ষ ব্যাপার, বা এর পেছনে কতটা সময় দিতে হয়। আসলে আমিও না চেষ্টা করছি যে ভিডিওটা আরও কী করে ভালো করে করা যায়। আর তোমাদের কাছেও যদি কোনো সাজেশন থাকে আমাকে বলো যে কী ধরনের ভিডিও দেখতে চাইছো। আসলে অনেকেই আমার থেকে অনেক বেশি জানো, তো আমাকে একটু গাইড করো। আসলে আমি না অনেকটাই চেষ্টা করছি যে মানে ভালো করে, যতটা ভালো করে ভিডিও করে তোমাদের সামনে প্রেজেন্ট করা যায়। কিন্তু কি বলো তো, রিসেন্ট দেখছি চ্যানেলে একদম ভিউ আসছে না। তো কেন, কী জন্য সেটা একদমই বুঝতে পারছি না। তোমাদের যদি জানা থাকে আমাকে প্লিজ জানিও। আর কি বলো তো, আমাদের তো একটা ধরো বাধ্যবাধকতা থাকে, কি বলো তো, সবাই চাইলেই সব ধরনের ভিডিওগুলো করতে পারি না। তো যেটুকু করতে পারি সেটুকুই শুধু করার চেষ্টা করি। তো তাতেই চেষ্টা করি যাতে তোমাদের ভালো লাগে। অনেকেই না দেখি যে এখন অনেকভাবে ভিডিও দিচ্ছে, বিভিন্ন রকমভাবে, মানে কি বলবো, মানে রুচি থেকে বেরিয়েও কিছুটা ভিডিও দিচ্ছে, দেখছি যে প্রচুর ভিউ আসছে। আসলে আমি কোনো মানে কাউকেই ছোট করব না, বা মানে কাউকেই বড় করতে চাই না। যার যেটা ভালো লাগে তারা ধরো সেই ধরনেরই ভিডিও দেবে। আর মানুষ হয়তো আজকাল না ভালোর থেকে খারাপটাকে একটু বেশি পছন্দ করে। তো তাই কিন্তু আমাদের কি বলো তো, যে নিজে যতটা দিতে পারবো ততটাই দেওয়ার চেষ্টা করছি, তার মধ্যেই চেষ্টা করছি যাতে তোমাদের ভালো লাগে। আমি আমার সাধ্য মতো যতটা ভালো ভিডিও দেওয়া যায়, তোমাদের যাতে ভালো লাগে সেই ধরনের ভিডিও করার চেষ্টা করব। আর আবারও তোমাদেরকে বলছি, কারণ তোমরা আমার অনেকটা কাছে, তো তোমাদেরকেই বলবো আর কাকে বলবো বলো এই সমস্যাগুলো। তো বলছি যে তোমাদের কাছে যদি কোনো সাজেশন থাকে যে এই ধরনের কেন হচ্ছে বা কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো, আমাকে কিন্তু প্লিজ অবশ্যই কমেন্ট করে জানাবে। আসলে খুবই মানে খারাপ লাগছে, তাই না তোমাদেরকে এই কথাগুলো আজকে বলে ফেললাম। তো এদিকে মাইক্রোওয়েভ সব কিছু পরিষ্কার করার কাজকর্ম হয়ে গেছে, তারপর এদিকে রান্নাটা চাপিয়ে নিলাম। আর আজকে না চিকেন দিয়ে আলু দিয়ে হালকা একটু ঝোল করবো আর ভাত করবো, নিজের জন্য না এর থেকে বেশি আর কিছুই করবো না। তো চিকেনটা এদিকে দেখলেই প্রথমে একটু ম্যারিনেট করে রেখে দিলাম। মানে ম্যারিনেট করে কি বলো তো, যে মশলাটা তৈরি করলাম সেটা একটু দিয়ে, একটু নুন, হলুদ, তেল এইসব দিয়ে একটু মাখিয়ে রেখে দিয়েছিলাম। কারণ কি বলো তো, একটু যদি চিকেনটাকে ম্যারিনেট করে রাখা হয় চিকেনের টেস্টটা কিন্তু আরও ভালো লাগে। তারপরে যেরকম আর কি পেঁয়াজ দিয়ে নর্মাল চিকেন আলুর ঝোল হয়, তো পেঁয়াজটাকে ভেজে নিয়ে টমেটো দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর চিকেনটা দিয়েছিলাম। আর চিকেনটা ভালো করে কষিয়ে নিয়ে মানে তেল ছাড়া করে যখন কষাটা হয়ে গেছিলো তখন আলুটা দিয়ে দিলাম। আর বললাম না যে একার জন্য করছি, তাই আমার একার জন্য 4 পিস আলু দিয়েছি। আর রাতে না এই চিকেনটা দিয়ে রুটি খেয়ে নেব, আর রাতে কেউ আলু খাবো না, তাই আমি এই বেলায় খাবো বলে অল্প একটু আলু দিলাম। ওই হয়তো একটা পিস রাতে রয়ে গেল, সেটা খেয়ে নিলাম। তারপরে রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে এদিকে গ্যাসটাকে মুছে নিচ্ছিলাম। আর আজকে না তাড়াতাড়ি রান্নাটাও হয়ে গেল, আর ওইদিকে অনেক কাজকর্মগুলো করে ফেলেছি বলে মনটা অনেকটা ভালো লাগছে। আসলে ঘর না সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ঘরে লক্ষ্মীশ্রী বজায় থাকে। আর তাছাড়াও ঘর সবসময় পরিষ্কার থাকলে না আমার মন ভীষণ ভালো থাকে। চারিদিকে যখন সব কিছু পরিষ্কার দেখি মানে মনটা অটোমেটিক শান্তি লাগে। আর তারপর রান্না কমপ্লিট করার পর এদিকে টেবিলটাকে ভালো করে এবার মুছে নিচ্ছিলাম। আসলে রান্না কমপ্লিট করে না টেবিলটা একবার রোজই মুছে নিই। তো সকাল থেকে এখনের মতো কাজকর্ম তো মোটামুটি শেষ হয়ে গেল, আর এখন বাজে ওই 12:30 মতো। তো এদিক ওদিক করতে করতে না একটু দেরিই হয়ে যায়, মানে যতই ভাবি যে তাড়াতাড়ি করে সব শেষ করে নেবো, মানে খুব কমই হয়, ওই 12:30 মতো বেজেই যায়। আর আজকে না ভাবছি মুখে একটু ফেস প্যাক দেবো, কারণ এই সমস্ত কাজকর্ম করে না এতটা দেরি হয়ে গেছে।
ধরো 12:30 বাজে, এতটাও দেরি হয়েছে নয়, মানে একটু দেরি হয়ে গেছে। তারপরে একটু না ফ্যানের হাওয়ায় বসি, কারণ এখন না প্রচণ্ড ঘামছি, কারণ ফ্যান অফ করে তো বেশিরভাগ কাজকর্ম রান্না সবই ধরো করতে হয়। তো একটু বসে ফ্যানের হাওয়ায় মানে কি ঘামটা একটু শুকিয়ে নিই। তারপরে না মুখে ফেস প্যাকটা দেখি ভালো লাগলে দেবো, নাহলে একবারে স্নান করে নেব। কারণ এখন যদি ফেস প্যাকটা দিই না, এত ঘাম দিচ্ছে, ফেস প্যাক আর শোকাবে না, ফেস প্যাকটা মানে জল জলই থেকে যাবে, আর শুকনো হবে না। তো চলো একটু বসে নিই, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তারপর স্নান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে একদম তোমাদের সাথে বিকেলবেলা দেখা হচ্ছে। আসলেই কাজকর্ম করে এত ক্লান্ত হয়ে গেছিলাম, আর তারপর ভিডিও করা হয়নি। আর তোমাদেরকে দুপুরে বললাম না যে মুখে একটু ফেস প্যাক যদি সময় পাই ইউজ করব। আসলে কি বলতো, সময় ছিল, এত গরম লাগছিল এত কাজকর্ম করে, তাই ফেস প্যাকটা আর ইউজ করা হয়নি, দেখি অন্যদিন ইউজ করব। আসলে সময় ছিল, কি বলতো, বললাম না যে প্রচণ্ড গরম করছিল, তাই মনে হলো না যে আর ফেস প্যাকটা দিয়ে, মনে হলো তাড়াতাড়ি করে আগে স্নান করে নিই। আর দুপুরে একটা পার্সেল দিয়ে গেছিলো, সেটা আমি আর ওপেন করিনি। তো ও এলো, এখনও পার্সেলটা ওপেন করছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা কি বলো তো, একটা প্রেশার মাপার যন্ত্র। আসলে ঘরে না এই প্রেশার মাপার যন্ত্রটা থাকা খুব দরকার, আমাদের ছিল না এতদিন। কিন্তু না প্রেশারটা কখনো কখনো মনে হয় যে খুব কমে যাচ্ছে, বুঝতে পারি না, মেপে নিলে খুব সুবিধা হয়। তাই একটা অর্ডার করে নিয়েছিলাম, যে এটা কেমন এসছে ও এখন খুলে দেখছি, সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। আসলে এই জিনিসপত্রগুলো না আমি খুব একটা ঠিক বুঝতে পারি না, ও আমার থেকে বেটার বোঝে, তাই ও এসেই ওপেন করছে। আমি আর দুপুরে ওপেন করিনি, অন্য কিছু হলে আমি তো এতক্ষণ আর অপেক্ষা করতাম না, দুপুরেই খুলে ফেলতাম। কিন্তু আমি জানি যে প্রেশার মাপার যন্ত্রটাই দিয়ে গেছে, তাই আমি রেখে দিয়েছিলাম। ও এসে এখন ওপেন করছে আর দেখছে যে সব কিছু ঠিকঠাক দিয়ে গেছে কিনা। আমার আগের দিনের ভিডিওতে সুইট হোম ব্লগ থেকে এক দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে খুব সুন্দর করে ঘর ক্লিন করে নিলে বৃষ্টির সন্ধ্যায় সিঙ্গারা সত্যিই খুব ভালো লাগে, ভালোবাসা রইল। তো দিদিভাই তোমাকেও অনেক ভালোবাসা রইল, আর তুমি আমার ভিডিওটা দেখেছো, অনেক ধন্যবাদ, এইভাবেই আমার পাশে থেকো। হ্যাঁ গো, সত্যি বৃষ্টির সন্ধ্যায় না শুধু সিঙ্গারা না, যে কোনো মানে ভাজাভুজি খেতেই ভীষণ ভালো লাগে। আসলে যে কোনো চটপটা জিনিস খেতে না খুব ভালো লাগে যখন বৃষ্টি পড়ে। আর এই যে দেখো, মানে প্যাকেটটা মোটামুটি সবই ওপেন করা হয়ে গেছে, লাস্ট স্টেথোস্কোপটা ওপেন করছে। তো মোটামুটি জিনিসটা না ভালোই দিয়ে গেছে। আর ও আমার প্রেশারটা চেক করেও দেখলো যে না ঠিকঠাকই দিচ্ছে। তো এটাকে রেখে দেবো, এটাকে রিটার্ন করব না, বেশ ভালো দিয়ে গেছে। আর ঘরে না একটা প্রেশার মাপার যন্ত্র থাকা বলছি না ভীষণ দরকার। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব শীঘ্রই তোমাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে।